নমস্কার বন্ধুরা, আমি বাপন রয় গ্রিন ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব লেবু গাছে এই সময়ে ফুল আনতে গেলে কিভাবে পরিচর্যা করতে হবে। আপনারা রান্নাঘরে থাকা কয়েকটি উপাদান ব্যবহার করতে পারলে দেখতে পারবেন যে লেবু গাছের গ্রোথ যেমন ভালো হবে, ঠিক তেমনই লেবু গাছে ফুলও আসবে। আমার এই ছোট্ট লেবু গাছটিতে দেখতে পাচ্ছেন যে ফুল এসছে। তার সাথে সাথে এই সময় কিন্তু লেবু গাছে লেদা পোকা বা শুঁয়োপোকার আক্রমণ হয়, সে বিষয়ে আপনাদের একটু খেয়াল রাখতে হবে এবং মাঝে মধ্যে কীটনাশক প্রয়োগ করতে হবে যাতে সেই পোকাগুলি আর আক্রমণ করতে না পারে। শুঁয়োপোকা বা লেদা পোকার আক্রমণ হলে রগর, টাফগড় বা নিম তেল 1 লিটার জলে 1 ml দিয়ে বিকালের দিকে স্প্রে করে দেবেন। তো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে আমরা লেবু গাছে কী ধরনের খাবার প্রয়োগ করব। এখানে যে উপাদানগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জৈব উপাদান। প্রথমে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসার মধ্যে পটাশিয়াম, ফসফরাস এবং সালফার পেয়ে যাবেন। তারপরে নিয়েছি একটি কলার খোসা এবং একটি গোটা কলা। তার সাথে নিয়েছি কিছুটা পরিমাণে ভাত এবং ডিমের যে কুসুম হয় সেটি একসাথে মাখিয়ে নিয়েছি। এবার আমরা এটি এই লেবু গাছে প্রয়োগ করব। এটি কিন্তু আমরা মাটিতে থাকা লেবু গাছে প্রয়োগ করছি। টবের গাছের ক্ষেত্রে প্রয়োগ করতে হলে আপনারা অবশ্যই এটিকে 1 মাস ডিকম্পোস্ট করে তারপরে ব্যবহার করবেন। এটি লেবু গাছের থেকে 8 থেকে 10 ইঞ্চি বা 1 ফুট দূরত্বে গর্ত করে তারপরে এই উপাদানগুলি আমরা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আমরা এখানে যে উপাদানগুলি ব্যবহার করছি প্রত্যেকটি কিন্তু গাছের জন্য খুবই উপকারী। এটি গাছের গ্রোথ যেমন ভালো করবে, ঠিক তেমনই এর জন্য গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর সংখ্যায় ফল দাঁড়াবে। তো আপনারা অবশ্যই রান্নাঘরে থাকা এই কয়েকটি উপাদান লেবু গাছের ক্ষেত্রে ব্যবহার করে দেখুন, কারণ এটি যদি ব্যবহার করতে পারেন তাহলে আশা করি 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। এরপর আমরা প্রত্যেকটি উপাদান এখানে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওতে দেখানো পদ্ধতিতে এই উপাদানগুলি লেবু গাছে প্রয়োগ করবেন এবং অবশ্যই টবের গাছের ক্ষেত্রে 1 মাস এগুলিকে ভালো করে ডিকম্পোজ করে তারপরেই ব্যবহার করবেন। এরপরে আমরা এর উপর দিয়ে মাটি দিয়ে দেবো এবং ভালো করে মাটিটি চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে কীভাবে এই জৈব উপাদানগুলি লেবু গাছের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে আমি আমার এই 2 বছরের পুরনো লেবু গাছটিতে এগুলি ব্যবহার করেছি। আপনারা যে কোনো লেবু গাছেই ব্যবহার করতে পারেন। এই উপাদানগুলি থেকে গাছ নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, সালফার এছাড়া বিভিন্ন মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস পেয়ে যাবে। তো আপনারা অবশ্যই এই উপাদানগুলি লেবু গাছের ক্ষেত্রে ব্যবহার করুন। এই গাছটিতে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে লেবু ধরেছে। এই গাছটিতেও গত বছরে ঠিক এভাবেই পরিচর্যা করেছিলাম এবং ফলন আপনারা দেখতেই পাচ্ছেন। নানা রকমের রাসায়নিক সার তো ব্যবহার করেন, তার সাথে সাথে এই কয়েকটি উপাদান ব্যবহার করুন, তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন। যারা জৈব সারের পাশাপাশি রাসায়নিক সার ব্যবহার করতে চাইছেন তাদের জন্য বলছি এই সময় লেবু গাছে কী ধরনের রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। এখানে এই টবের গাছটিতে এই রাসায়নিক সারগুলি প্রয়োগ করব। এর জন্য আমরা নিয়েছি 1/2 চা চামচ পটাশ। আপনারা এই পটাশের পরিবর্তে NPK 0050 ব্যবহার করতে পারেন। তারপরে নিয়েছি 1/2 চা চামচ হিউমিক অ্যাসিড। তার সাথে নিয়েছি 1/2 চা চামচ সিউড এক্সট্রাক্ট বা অনুখাদ্য। তার সাথে নিয়েছি 1/2 চা চামচ ফ্লোরন, কারণ এই সময়ে টবের মাটিতে পিঁপড়ের আক্রমণ হয়। এই 4টি উপাদান আমরা এই টবের মাটিতে এখন প্রয়োগ করব। তার আগে টবের কিনারা বরাবর মাটি কিছুটা খুঁড়ে নিচ্ছি এবং সেটিকে টবের ওপরের দিকে দিয়ে দিচ্ছি। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা টবের মাটিতে খাবার প্রয়োগ করবেন। এবার এই 4টি উপাদান আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই 4টি উপাদান ভালো করে মিশিয়ে নিয়ে আমরা টবের মাটিতে ব্যবহার করব। খেয়াল রাখবেন বর্ষাকালে টবের মাটিতে যেন কোনোভাবেই জল না জমে এবং এই সময়ে শিকড়ে যাতে কোনোরকম কোনো ক্ষতি না হয় সেই জন্য আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করলাম, যাতে শিকড়গুলি আরও ভালো করে গ্রোথ নিতে পারে এবং শিকড়ে কোনো রকম সমস্যা না হয়। কারণ শিকড়ে যদি সমস্যা হয় গাছ কিন্তু খাবারগুলি বা নিউট্রিয়েন্টসগুলি সংগ্রহ করতে পারবে না এবং গাছের গ্রোথ ভালো হবে না, ফুল ফল আসবে না। তাই অবশ্যই চেষ্টা করুন গাছে হিউমিক অ্যাসিডটি প্রয়োগ করার। বন্ধুরা, ভিডিওতে যেভাবে খাবার প্রয়োগ করলাম আপনারা ঠিক সেভাবেই টবের মাটিতে খাবার প্রয়োগ করুন, তাহলে দেখতে পারবেন যে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে এবং গাছের গ্রোথও ভালো হবে। এবং আপনারা অবশ্যই জৈব এবং রাসায়নিক সার 2 ধরনের সারই প্রয়োগ করুন। তার সাথে সাথে এই সময়ে 15 দিনে একবার করে গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দিন এবং চেষ্টা করুন যে টাটা ব্লাইটক্স বা কপার জাতীয় ফাঙ্গিসাইড গাছে স্প্রে করার, কারণ এই সময়ে ফাঙ্গাসের আক্রমণ হলে গাছের কিন্তু সমস্যা হবে এবং তার সাথে সাথে লেদা পোকা বা শুঁয়োপোকার আক্রমণ হলে যে কোনো কীটনাশক স্প্রে করে দেওয়ার। এবং ভিডিওতে যে খাবারগুলি ব্যবহার করলাম সেটি অবশ্যই আপনার কাছে ব্যবহার করুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু করে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।